নমস্কার। আবার ফিরে এলাম এনকে ডিজিটালে সাপ্তাহিক অনুষ্ঠান সরাসরি সুমন নিয়ে। এই অনুষ্ঠানের জন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই এনকে ডিজিটালের কর্ণধার সম্পাদক প্রবীর বিশ্বাস মহাশয়কে এবং তার সুযোগ্য পুত্র চ্যানেলের টেকনিক্যাল হেড অনির্বাণকে। আজকের আমাদের বিষয় যে আরএসএস এর মুখপত্র অর্গানাইজার বলছে নরেন্দ্র মোদীকে খুনের চেষ্টা করছে সিআই। যদি এটা প্রোপাগান্ডা হয় তাহলেও সাংঘাতিক, যদি এটা সত্যি হয় তাহলেও সাংঘাতিক। যে নরেন্দ্র মোদী বুক চাপড়ে চাপড়ে বলতেন আপ কি বার ট্রাম্প সরকার, সেই নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প খুন করতে চাইছে। এবং আমি যদি অর্গানাইজারের প্রতিবেদনকে ধরি তাহলে সেই খুন থেকে তাকে বাঁচাচ্ছে কে? যাদেরকে এতদিন নরেন্দ্র মোদী পাত্তাই দিতেন না, গালাগাল করতেন, সেই মস্কো। এই চাঞ্চল্যকর প্রতিবেদনের পরে, অর্গানাইজারের এই চাঞ্চল্যকর প্রতিবেদনের পরে চারদিকে তো হুলুস্থুলু পড়ে গিয়েছে। আচ্ছা, অর্গানাইজার ঠিক যেদিনকে এই খবরটা প্রকাশ করেছে ঠিক সেদিনকেই আমেরিকায়, খাস মার্কিন মুলুকে ওয়াশিংটন পোস্ট একটা খবর প্রকাশ করেছে। সেটা হচ্ছে যে আদানিদের কোম্পানিতে এলআইসি যে 33,000 কোটি টাকা বিনিয়োগ করেছিল সেটা নরেন্দ্র মোদী বা কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে। অর্থাৎ মার্কিন মুলুকে তথাকথিতভাবে আরএসএস এর ভাষায় বলতে গেলে যারা ভারত বিরোধী শক্তি, যারা মোদী বিরোধী শক্তি, তারা যখন নরেন্দ্র মোদী বা বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক কেলেঙ্কারির খবর ফাঁস করছে, আদানিদের জন্য, আদানিদের কোম্পানিতে 33,000 কোটি টাকা এলআইসির বিনিয়োগ তো সহজ বিষয় নয়। সহজ বিষয় নয় এই কারণে যে এই যে এলআইসিতে কারা টাকা রাখেন, আপনার আমার মতো সাধারণ মানুষ, তারাই এলআইসিতে টাকা জমা রাখেন। এলআইসির গচ্ছিত টাকা দিয়ে অনেকের অবসর, অনেকের রোগ চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি হয়। তো সেই এলআইসির জনগণের টাকা, মানে একেবারে আম জনতার টাকা, 33,000 কোটি টাকা নরেন্দ্র মোদী এবং তার সরকার খরচ করেছেন, আবার রিপিট করছি, খরচ করেছেন আদানিদের বাঁচাতে। আদানিরা যদিও এই অভিযোগ অস্বীকার করেছে, আদানিরা বলেছে যে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন ঠিক নয়। ওই সময় আদানিরা যে টাকাটা পেয়েছিল সেটা মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে। কিন্তু ওয়াশিংটন পোস্ট তো আর যে সে কাগজ নয়, গোটা পৃথিবীর মানুষ সে কাগজ পড়ে। ওয়াশিংটন পোস্টের মালিক আমাজনের মালিক জেফ বেজো। তো দেখুন, ওয়াশিংটন পোস্ট অনেক ভেবেচিন্তে খবরটা প্রকাশ করেছে, সেটা নিয়ে ভারতবর্ষে বিরোধীরা হইচই করছে। ঠিক সেই সময় লক্ষণের শক্তিশালের মতো অর্গানাইজার বার করে আনলো একটা বিস্ফোরক অভিযোগ যে আসলে আমেরিকা নরেন্দ্র মোদীকে খুন করতে চায়, আসলে আমেরিকা ভারতবর্ষে অস্থিরতা তৈরি করতে চায়। আচ্ছা, খুব জরুরি বিষয়। দেখুন, ভারতবর্ষে অস্থিরতা তো আমরা কেউ চাই না, এবং নরেন্দ্র মোদী আমাদেরও প্রধানমন্ত্রী, তাকে কেন সিআইএ খুন করতে চাইবে? তো তাহলে আবার খুব 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 জরুরি প্রশ্ন যে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের স্বার্থের সংঘাত কি এরকম তীব্রতর হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদীকে মেনে নিতে পারছেন না, নরেন্দ্র মোদীকে একেবারে খুন করে ফেলার কথা ভাবছেন? অর্গানাইজার, আবার বলছি, আরএসএস এর মুখপাত্র, আমার আপনার কাগজ নয়, প্রবীরদার এনকে ডিজিটাল নয়, যে আরএসএস এর নির্দেশে ভারতবর্ষের পাঠ্যক্রম ঠিক হয়, যে আরএসএস এর নির্দেশে ভারতবর্ষে কোন পদে কে বসবে ঠিক হয়, সে আরএসএস বলছে না। সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প, যার জন্য আবারও বলছি, নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে বলেছিলেন আপ কি বার ট্রাম্প সরকার, সেই ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদীকে সহ্য করতে পারছেন। ভারতবর্ষে অরাজকতা চান, ভারতবর্ষে অস্থিরতা চান, সেজন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে মেরে দেওয়ার জন্য সিআইএ একদম পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে। তাদের একটা পরিকল্পনা, আবার আমি বলছি না, এই সমস্ত কথা আরএসএস বলছে আমেরিকা সম্পর্কে, ডোনাল্ড ট্রাম্পের সরকার সম্পর্কে, সিআইএ সম্পর্কে। যে ডোনাল্ড ট্রাম্পকে আগে গলায় জড়িয়ে ধরে থাকতেন নরেন্দ্র মোদী, জড়িয়ে ধরে থাকা একটু কম বললাম, আসলে বলতেন যে ডোনাল্ড ট্রাম্প আমার বন্ধু। আচ্ছা, ভুলে যাবেন না, ভুলে যাবেন না যে শুভেন্দু অধিকারী,
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মানে দা পুটে বিজেপি নেতা, তিনি যেদিনকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে জিতেছিলেন বলেছিলেন হিন্দুদের উদ্ধারকারী এসে গেছে। সেই টুইট এখনো আছে, সেই টুইট কেউ মুছেনি। বিজেপির পশ্চিমবঙ্গের তাবড়ো তাবড়ো নেতা ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়াতে উচ্ছ্বসিত হয়ে গেছে। কি কাণ্ড! আরএসএস বলছে সেই ডোনাল্ড ট্রাম্প যে হিন্দুদের বন্ধু, নরেন্দ্র মোদীর বন্ধু, শুভেন্দু অধিকারীর রক্ষাকর্তা। আমি বলিনি, কিন্তু শুভেন্দু অধিকারী নিজের টুইটে বলেছিলেন, আমার উপর প্লিজ রাগ করবেন না। সেই ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে খুন করতে চাইছে। আবার বলছি, আমি বলিনি, কিন্তু আরএসএস বলেছে যে আরএসএস এর নির্দেশে সব কিছু চলে, মানে বিজেপির ইকোসিস্টেমে সব কিছু চলে। আমি এরপর শুভেন্দু অধিকারী ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কি বলছেন এটা আমি জানি না, কিন্তু বুঝে দেখুন অভিযোগের গুরুত্ব কতটা। আমি ধরে নিচ্ছি এটা প্রোপাগান্ডা, কিন্তু প্রোপাগান্ডা হলেও আপনি কার বিরুদ্ধে কে বলছে? ডোনাল্ড ট্রাম্প যাকে গলায় জড়িয়ে ধরে, এরকম ভাবে আমার পাশে কেউ নেই যদি গলায় জড়িয়ে ধরতে পারতাম, গলায় জড়িয়ে ধরে নরেন্দ্র মোদী ঘুরে বেড়াতেন, আহমেদাবাদে নিয়ে গেছিলেন। আচ্ছা, আহমেদাবাদে যখন নরেন্দ্র মোদী নিয়ে যাচ্ছিলেন তখন করোনার জন্য লকডাউন ঘোষণা হওয়ার কথা ছিল, কিন্তু শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প আসবেন বলে কোনো লকডাউন ঘোষণা হয়নি, পিছিয়ে দেওয়া হয়েছিল। সে নিয়ে তুমুল অভিযোগ হয়েছিল। প্লিজ ভুলে যাবেন না, 2020 সালে ডোনাল্ড ট্রাম্প যখন দিল্লিতে আসছিলেন, দিল্লিতে দাঙ্গা হচ্ছিল, যে দাঙ্গায় অন্যতম অভিযুক্ত কপিল মিশ্র, মানে মানে বিজেপির মন্ত্রী অভিযুক্ত করেছে। তো সেই দাঙ্গার বিষয়ে নরেন্দ্র মোদী মাথা ঘামাননি, কারণ ডোনাল্ড ট্রাম্প আসছে। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের শক্তিশালী রাষ্ট্রপতি। দেখুন, নরেন্দ্র মোদী একটু বাড়িয়ে কথাবার্তা বলতে ভালোবাসেন, সেটা দোষের নয়। গুজরাট থেকে এসছেন, বাড়িয়ে কথাবার্তা বলেন। উনি এর আগে বারাক ওবামা সম্পর্কে বলেছিলেন, মেরে আর বারাক মে দোস্তি হোক, যেন ফার্স্ট ভাষায় বলছে। আমরা যেমন পাড়ার মনে বলি পচু চা দে, তেমনি উনি আর বারাক নাকি ফার্স্ট ল্যাঙ্গুয়েজে পড়েন। বারাককে উনি বারাক বলেন, বারাক ওনাকে নরেন বলে ডাকেন। এসব নরেন্দ্র মোদী বলেছেন। কিন্তু বারাক ওবামা সিরিয়াস পলিটিশিয়ান ছিলেন। বারাক ওবামা ডেমোক্র্যাট, আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। তিনি তার নিজের আত্মজীবনীতে এসব নরেন্দ্র মোদীর দাবিকে গুরুত্ব দেননি, কোনোদিন বলেননি যে নরেন্দ্র মোদীর সঙ্গে ওনার ব্যক্তিগত বন্ধুত্ব হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে ওনার ব্যক্তিগত বন্ধুত্ব হয়েছে সেটা ডোনাল্ড ট্রাম্পও স্বীকার করেছেন, সেটা নরেন্দ্র মোদীও জোর গলায় বলতেন। কতবার বিভিন্ন বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে নরেন্দ্র মোদী আমার ব্যক্তিগত বন্ধু। এই যে সেদিনকে শারমেল শেখে যেখানে গাজা পিস সামিট হচ্ছিল, সেই গাজা পিস সামিটে মানে একেবারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একেবারে মানে ডোনাল্ড ট্রাম্পকে যাকে বলে একেবারে আরতি ধারা সমস্ত ধরনের সর্ষের তেল দিয়ে একেবারে তেলে ভাসিয়ে দিয়েছিলেন। ওনারই নোবেল পাওয়া উচিত ছিল, কি অন্যায় ফন্যায় ইত্যাদি। কিন্তু সেইখানে দাঁড়িয়েও, সেই শারমেল শেখে দাঁড়িয়েও ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছিলেন নরেন্দ্র মোদী আমার বন্ধু। সেই নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এত তিক্ততর সম্পর্ক হয়ে গেল যে ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেন যে তার দেশের মানে সিআইএ তো দেখুন প্রেসিডেন্টের নির্দেশ ছাড়া কোনো কাজ করে না। আমেরিকার সিস্টেমই সেভাবে চাই, যে কোনো দেশেরই এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনি তো আর মানে সুমন ভট্টাচার্যকে মারছেন না যে সিআইএ এর কোনো পারমিশন লাগবে। সিআইএ নরেন্দ্র মোদীকে মারবে বলে প্ল্যান করেছে, সেটা তো নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পের অনুমতি দিয়েছে। তো ডোনাল্ড ট্রাম্প তার বন্ধুকে মারবার জন্য লোক পাঠিয়ে দিলেন। আমি আবার বলছি, অর্গানাইজার যেটা বলেছে, এবং সেটা নিয়ে অসংখ্য ভিডিও বিভিন্ন আন্তর্জাতিক জাতীয় চ্যানেলে এখন তুমুল শোরগোল চলছে, তুমুল শোরগোল। এ তো সহজ কথা নয়। অর্গানাইজার বলেছে নরেন্দ্র মোদীকে খুন করতে সিআইএ চাইছে। শুভেন্দু অধিকারীর গুরুত্ব বোঝেন না, কিন্তু গোটা পৃথিবী এর গুরুত্ব বোঝে। তো দেখুন, সেই তুমুল শোরগোল অনুযায়ী ব্যাপারটা কিন্তু চূড়ান্ত একটা নাটকীয়। আবার আমি বলছি, যদি অর্গানাইজারের বক্তব্য সত্যি হয়, ইট ইজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট প্লট। সেটা হচ্ছে 31শে আগস্ট নরেন্দ্র মোদী এসসিও মানে সাংহাই কর্পোরেশনের সামিটে যোগ দিতে চীনে গিয়েছিলেন। সেই চীনে যখন যান তখন ওখানেই ওনাকে মানে অর্গানাইজারের দাবি অনুযায়ী সিআইএ ওনাকে খুন করে দেওয়ার চেষ্টা করেছিল। এবং এটা কি করে জানা যায়? এটা প্রথমে নরেন্দ্র মোদী জানতে পারে, অর্গানাইজারও স্বীকার করেছে যে এটা প্রথমে রাশিয়ানরা মানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানতে পারে। ভ্লাদিমির পুতিন সেই জন্যই সমস্ত প্রোটোকল ভেঙে নরেন্দ্র মোদীকে নিতে তার হোটেলে পৌঁছে যান
এবং নরেন্দ্র মোদীকে নিয়ে উনি প্রায় ৪৫ মিনিট নিজের গাড়িতে ড্রাইভ করে তারপরে পৌঁছন হচ্ছে এসসিও সামিট। অ্যাকর্ডিং টু অর্গানাইজার, আমি আবার বলছি অর্গানাইজারের দাবি অনুযায়ী পুটিন নরেন্দ্র মোদীকে বলেন যে তোমাকে ভাই খুন করার চেষ্টা করা হচ্ছে। নিশ্চয়ই ভাই বলে বলেছেন কিনা জানি না, কিন্তু খুন করার চেষ্টা হচ্ছে। নরেন্দ্র মোদী শুনে চমকে যান। আচ্ছা, আরো ইন্টারেস্টিং হচ্ছে যখন এটা বলছেন উনি 31শে আগস্ট, প্লিজ ডেটটা মাথায় রাখবেন, ভেরি ক্রুশিয়াল ডেট। ওই একই দিনে একই সময় ঢাকাতে, ভেরি ইন্টারেস্টিং, ঢাকা যেটাকে আমরা জানি সাম্প্রতিককালে যেটা হচ্ছে আমেরিকা, সেটা আমরা সবাই স্বীকার করি যে আমেরিকা ঢাকাতে শেখ হাসিনাকে সরিয়ে একটা পুতুল সরকার, ইউনূস সরকারকে বসিয়েছে। সে ঢাকার সবচেয়ে অভিজাত এলাকার গুলশানের ওয়েস্টিন হোটেলে ৮০৪ নম্বর রুমে টেরেন্স অ্যারোভিল জ্যাকসন বলে একজন আমেরিকানের মৃতদেহ পাওয়া যাচ্ছে। এই টেরেন্স অ্যারোভিল জ্যাকসন আমেরিকার সিক্রেট সার্ভিসের খুব উচ্চ পদের কর্মী, সিক্রেট সার্ভিসের কমান্ডার ছিলেন। অ্যাপারেন্টলি অর্গানাইজাররা যা বলছে, বিভিন্ন আরো তথ্য যা বলছে, উনি বাংলাদেশে ছিলেন, সেখানকার সেন্ট মার্টিন বিষয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছেন। এই পরিস্থিতিতে এই জ্যাকসনের গুরুত্ব কিসে? জ্যাকসন নাকি অ্যাকর্ডিং টু অর্গানাইজার, আমি কিন্তু এবার বলছি যে এই পুরোটা দায় কিন্তু আরএসএস এর মুখপাত্র অর্গানাইজারের, যেটাকে অনুসরণ করে আজকে অনেক চ্যানেল, অন্য চ্যানেলও খবর করছে। অ্যাকর্ডিং টু অর্গানাইজার, যে এই জ্যাকসন ঢাকাতে বসে কোঅর্ডিনেট করছিলেন যে কিভাবে চীনে, আবার রিপিট করছি, চীনে নরেন্দ্র মোদীর উপর হামলা চালানো হবে। চিন্তা করে দেখুন কি সাংঘাতিক পরিকল্পনা। যদি আরএসএস এর বক্তব্যকে আপনি ঠিক বলে ধরেন, কি সাংঘাতিক পরিকল্পনা যে ঢাকাতে বসে কোঅর্ডিনেট হচ্ছে, মারা হবে নরেন্দ্র মোদীকে, মারা হবে চীনে, এবং নরেন্দ্র মোদীকে বাঁচাচ্ছে কারা? রাশিয়ানরা। আমরা এটা জানি যে রাশিয়ানরা আমাদের পুরনো বন্ধু। রাশিয়ানরা ইন্দিরা গান্ধীর সময়ও বাংলাদেশের বিষয়ে আমাদের পাশে ছিল। ফলে রাশিয়ানরা যদি সত্যি সত্যি এই কাজটা করে থাকে, সেটা অত্যন্ত ভালো কাজ। অর্গানাইজার কিন্তু খোলাখুলি স্বীকার করছে, আরএসএস খোলাখুলি স্বীকার করছে যে মার্কিনীরা নরেন্দ্র মোদীর এতদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প এবং তার গোয়েন্দা সংস্থা সিআইএ, আমি হাসছি কিন্তু খুব সিরিয়াস বিষয়, ডোনাল্ড ট্রাম্প এবং সিআইএ যখন নরেন্দ্র মোদীকে মারার পরিকল্পনা করেছিল, তখন রাশিয়ানরা এবং রাশিয়ান সিক্রেট সার্ভিস নরেন্দ্র মোদীকে বাঁচিয়েছে। আচ্ছা, নরেন্দ্র মোদী স্বাভাবিক আমার বিরুদ্ধে অ্যাসোসিয়েশনের প্লট হচ্ছে, এটা তো আমি তো না একটু বিহ্বল হয়ে যাব। 31শে আগস্ট উনি চীন থেকে রওনা, চীনে উনি ছিলেন, তারপর উনি দিল্লিতে ফেরেন 2রা সেপ্টেম্বর একটা অনুষ্ঠান ছিল সেমিকনের, ইটস এ ন্যাশনাল কনফারেন্স। সেই ন্যাশনাল কনফারেন্সে নরেন্দ্র মোদী যখন পৌঁছন, তখন সবাই নরেন্দ্র মোদীকে দেখে হাততালি দেয়, যেমন হয় প্রধানমন্ত্রী এসেছেন। নরেন্দ্র মোদী ওই 31শে আগস্টের ঘটনার ধাক্কা তখনও কাটিয়ে উঠতে পারে। অর্গানাইজার, এগেন আই কোটিং আরএসএস এর মুখপাত্র, অর্গানাইজার বলছেন নরেন্দ্র মোদী উত্তেজিত হয়ে সকলকে বলে ফেলেন, আপনারা আমাদেরকে হাততালি দিচ্ছেন কেন? আমি চীনে গিয়েছিলাম না, চীন থেকে ফিরে আসতে পেরেছি। মানে এই যে চীনেই ওনাকে অ্যাসাসিনেট বা খুন করার চেষ্টা হচ্ছিল, সেটা জানতে পেরে উনি সেটাকেও লুকোতে পারেন। It's a very, very serious allegation by RSS. Very, very serious allegation. It's not a minor allegation. আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই উপমহাদেশে রাষ্ট্রনায়কদের সরানো, বা দক্ষিণ এশিয়াতে অন্যান্য দেশও হয়, রাষ্ট্রনায়কদের সরানোর ব্যাপারে সিআইএ এর ভূমিকার কথা আমরা জানি। তো ফলে অনেকেই বলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মারার পেছনে সিআইএ এর হাত ছিল, আবার শেখ হাসিনাকে সরানোর পেছনে সিআইএ এর হাত ছিল। কিন্তু এখন বাংলাদেশে যে পুতুল সরকার আছে, সেটা সবাই আমরা জানি যে ইউনূস সরকার, আমেরিকার কথা, সেই ঢাকাকে ব্যবহার করে, এগেন আই গো ব্যাক টু দ্য ভেরি ইম্পর্টেন্ট লজিক, যে ঢাকাকে ব্যবহার করে আমেরিকা নরেন্দ্র মোদীকে মারবার চেষ্টা করছিল, এবং সেটা ভারতবর্ষের গোয়েন্দারা প্রাইমারিলি ডিটেক্টও করতে পারেনি। প্রাইমারিলি যে অপারেশন হয়, কাউন্টার অপারেশন বলা হচ্ছে আরএসএস এর তরফে, ইন্ডিয়ান ইন্টেলিজেন্সও সেটা ঘুরিয়ে ফিরিয়ে বলবা, সেই কাউন্টার অপারেশনে শুধু এই টেরেন্স অ্যারোভিল জ্যাকসন নয়, আরো মার্কিন গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা অন্তত 4-5 জন, তাদের বিভিন্ন হোটেলে সেদিন রহস্যময় মৃত্যু।
এই রহস্যময় মৃত্যুর অনেকটা জেমস বন্ডের সিনেমার মতো হলেও আমরা বুঝতে পারছি সেটা রাশিয়ান এজেন্টরাই কাউন্টার অপারেশন করে। টেরেন্স অ্যারেভিল জ্যাকসনের মৃত্যু নিয়ে কোনো সংশয় নেই, এবং এটাও সমস্ত জায়গা থেকে তথ্য থেকে দেখা যাচ্ছে টেরেন্স অ্যারেভিল জ্যাকসনের, আবারও বলছি টেরেন্স অ্যারেভিল জ্যাকসন, যিনি আমেরিকান সিক্রেট সার্ভিসের একজন কমান্ডার ছিলেন, সিনিয়র কমান্ডার, তার মৃতদেহ কোনো অটোপসি ছাড়াই ঢাকা থেকে আমেরিকান এম্বাসি সরিয়ে নিয়েছে, মার্কিন দূতাবাস সরিয়ে নিয়েছে। তো এই গোটা ঘটনাটার দুটো তাৎপর্য আছে। এক হচ্ছে যে তার মানে কি ভারত মার্কিন সম্পর্ক, আমি যদি আরএসএস এর দৃষ্টিভঙ্গি থেকে দেখি, বিজেপির দৃষ্টিভঙ্গি থেকে, এতটা তলানিতে ঠেকেছে যে নরেন্দ্র মোদীকে খুনের পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। আর যদি উল্টো দিক থেকে দেখি, উল্টো দিক থেকে যদি আমি মানে যেটা আমার নিজস্ব অবস্থান, আমি যদি মোদী বিরোধী অবস্থান থেকে দেখি, তাহলে মোদীকে কেনই প্রোপাগান্ডা করতে হচ্ছে? সেটা কি শুধুমাত্র আদানিদের কোম্পানিতে 33,000 কোটি টাকা এলআইসি যে বিনিয়োগ করেছে সেটা থেকে দৃষ্টি সরানোর জন্য, নাকি উনি সত্যি সত্যি ভয় পেয়েছেন যে আমেরিকা এবার ওনার বিরুদ্ধে কিন্তু সমস্ত তথ্য ফাঁস করে দেবে, আদানিরা আমেরিকায় কত টাকা রেখেছে বা কোন কোন জায়গায় কি কি অপারেশনে উনি আমেরিকানদের হেল্প নিয়েছেন, এই সমস্ত কিন্তু আদানিরা ফাঁস করে দেবে। সেই ফাঁস করে দেওয়ার ভয়ে কি উনি আমি ধরে নিচ্ছি নরেন্দ্র মোদী আরএসএস কে নির্দেশ দিলেন যে এবার আমেরিকার বিরুদ্ধে পাল্টা প্রচার শুরু করো, যে আমেরিকা আমাকে খুন করার চেষ্টা করছে। দেখুন, যাই হোক, এই ঘটনার একটা ইন্টারেস্টিং দিক হচ্ছে, আমি খুব মজা করে বলছি, বাট ইটস নট এ ভেরি মজা করার বিষয়। এই ঘটনাটার যাই হোক সেটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যাচ্ছে। যদি প্রোপাগান্ডা হয় তাহলে সবাই প্রশ্ন করবে তুমি কি আদানিদের থেকে চোখ সরানোর জন্য এটা করছো? আর যদি প্রোপাগান্ডা না হয়, যদি এটা আরএসএস এর অভিযোগকে আমি সত্যি বলে ধরি, তাহলে তো আরো গুরুতর প্রশ্ন যে ডোনাল্ড ট্রাম্প, যাকে তুমি জড়িয়ে ধরে মেরা মানে প্রায় মানে কি সব গান গাইছিলে, সেসব হিন্দি বলিউডের হিট সিনেমার গান, মানে ইয়ে দোস্তি হাম নেই ছোড়েঙ্গে, প্রায় 16 ওই সিনেমার মানে বীরু আর জয়ের মতো গান গাইছিলে, সেই ডোনাল্ড ট্রাম্প তোমায় খুন করতে চলে এলো। অবিশ্বাস্য বিষয়। আন্তর্জাতিক রাজনীতিতে আমি বলছি যে আমার একটু আন্তর্জাতিক রাজনীতির বিষয়ে মানে দেখাশোনার অভিজ্ঞতা আছে। আন্তর্জাতিক রাজনীতিতে গত 3 দিনে এর চাইতে মানে চাঞ্চল্যকর অভিযোগ আর কিছু আসেনি। এখানে রিপিট, ঘনিষ্ঠ বন্ধু নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প সিআইএ কে দিয়ে খুন করাতে চায়, আরএসএস বলছে। যদি প্রোপাগান্ডা হয় তাহলেও সেটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যাচ্ছে, আর যদি প্রোপাগান্ডা না হয়, সত্যি হয়, তাহলেও তো সবাই প্রশ্ন করবে, ভাই তুমি যাকে গলায় জড়িয়ে ধরেছিলে সে তোমার এত বিরোধী কবে থেকে হয়ে গেল, কেনই বা হয়ে গেল? ভেরি ইন্টারেস্টিং টাইম ফর দ্য ইন্টারন্যাশনাল পলিটিক্স। এবং আবারও প্রশ্ন, নরেন্দ্র মোদী কি তারা সত্যি সত্যি ভয় পাচ্ছেন যে তাকে খুনের চক্রান্ত হচ্ছে, তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? নরেন্দ্র মোদী এতদিন অন্যদের সবাইকে ভয় দেখাতেন, এই প্রথম কি তিনি আতঙ্কিত? তিনি কি শঙ্কিত? তিনি আমারও প্রধানমন্ত্রী। যদি তাকে কোনো খুনের চেষ্টা কোনো বিদেশি রাষ্ট্র করে, তাহলে সেটা অবশ্যই অবশ্যই নিন্দার যোগ্য, চরম খারাপ কাজ। ভারতবাসী হিসেবে আমি সেটার চরমতম বিরোধী হব। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন হচ্ছে, কি হচ্ছে এবং কার স্বার্থে হচ্ছে? এবং রাজনীতির সামান্য ছাত্র হিসেবে আমি বুঝি যা হচ্ছে তা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যাচ্ছে। তোমার বন্ধু তোমায় খুন করতে চাইছে, এটা তুমি এখন বলছো। আর যদি তোমার প্রোপাগান্ডা হয়, তুমি কিসের থেকে চোখ সরাতে চাইছো? নরেন্দ্র মোদী কি ভয় পেয়ে গিয়েছে? আজকের এপিসোড এই পর্যন্তই। আবার ফিরে আসবো সরাসরি সুমনের আরেকটি অধ্যায় নিয়ে আরেকদিন। সবাই ভালো থাকো।